আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আতিকুর রহমান, আপনাদের রিউমাটোলজিস্ট। আজকে আলোচনা করব হালের একটা রোগ নিয়ে, চিকুনগুনিয়া। চিকুনগুনিয়া আর্থ্রাইটিস। ওরে বাবা, যার হয়েছে ব্যথা সে তো আর ভুলতে পারে না। এটা এতটাই বেশি কষ্ট দিচ্ছে, আপনারা সত্যি করে বলেন যে কয়জন অফিস থেকে ছুটি নিতে হয়েছে, কয়জনের কাজ আটকে গিয়েছে, থমকে গিয়েছে। ব্যথার ওষুধ খেয়ে পারছেন? পারছেন না। যতদিন ওষুধ খাচ্ছেন ততদিনই ব্যথা কমছে, এরপর আবার ফেরত আসছে। কি করবেন? উপায় কি? কি সমস্যা কেন হচ্ছে? চিকুনগুনিয়া যেই রোগটা হচ্ছে, এটার বাতটাকে ৩টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ১ মাসের মধ্যে, যেটা একটা বেশিরভাগ রোগী কিন্তু ১ মাসের মধ্যে পুরোপুরি ভালো হয়ে যান। কারো, কারো ১ মাসের বেশি চলে যায়। কাদের ১ মাসের বেশি যায়? যাদের আগে থেকেই বাতের সমস্যা ছিল, যাদের ফ্যামিলি হিস্ট্রি বাতের আছে, তাদের ক্ষেত্রে এই ব্যথাটা দীর্ঘস্থায়ী হচ্ছে। কি টেস্ট করবেন? বাতের টেস্ট? না। ৩ মাসের মধ্যে বাতের টেস্ট করে কোনো লাভ নাই। কারণ কি? এগুলি ভুলে পজিটিভ আসতে পারে। আপনাকে ৩ মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে বাতের টেস্ট করার জন্য। তাহলে কি করবেন? হ্যাঁ, চিকুনগুনিয়ার চিকিৎসার জন্য আমাদের ন্যাশনাল গাইডলাইনও আছে, ইন্ডিয়ান কিছু গাইডলাইনও আছে। এমনকি আপনারা শুনে অবাক হবেন, WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও কিন্তু চিকুনগুনিয়ার জন্য নির্দিষ্ট গাইডলাইন বা প্রমাণ ভিত্তিক চিকিৎসা চালু করে দিয়েছে। একটু স্টেরয়েড খাবেন, ব্যথা ভালো হয়ে গেল, খুশি? না। যদি ব্যথা ফেরত আসে তাহলে সাবধান। কারণ কি? চিকুনগুনিয়া দীর্ঘস্থায়ী বাত তৈরি করতে পারে। কেন? কারণ দীর্ঘস্থায়ী বাত যেসব প্রোটিনের উপস্থিতির কারণে হয়, চিকুনগুনিয়া বা জ্বরে সেই প্রোটিনগুলো আমাদের জয়েন্টের চারপাশে এসে ভিড় করে। এই জন্যই আপনার চিকুনগুনিয়া বাত যদি ১ মাসের অধিক হয়, তাহলে অবশ্যই একজন রিউমাটোলজিস্ট দেখাবেন। কারণ চিকুনগুনিয়া বাতের চিকিৎসা বাকিগুলির চেয়ে অনেকটাই আলাদা, এবং এই বাতের সঠিক সময়ে সঠিক স্টেজে যদি চিকিৎসা করতে পারেন, দীর্ঘস্থায়ী বাতের যন্ত্রণা থেকে আপনারা মুক্তি পেতে পারবেন। সবাইকে ধন্যবাদ।